একদিন এই চালাক ফেরিওয়ালা একটা বাটিকে হাতে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষতে শুরু করে দেয়, যার ফলে সে বুঝতে পারে এটা হলো একটা সোনার বাটি। এজন্য সে চালাকি করে ভাবতে শুরু করে এই মা এবং মেয়েকে বোকা বানিয়ে আমি কিভাবে সোনার বাটিটা কিনতে পারবো। এজন্য সে তাদেরকে বলে এই ভাঙা বাটি তোমরা কোথায় পেয়েছো। এটা বলে সে বাটিটাকে ফেলে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সেখানে আরেকজন ফেরিওয়ালা চলে আসে। তখন সে ছোট্ট মেয়েটা সেই ফেরিওয়ালাকে ডেকে আনে। এরপর সে ওই বাটিটাকে দিয়ে তার কাছে দাম জিজ্ঞেস করে। তখন ব্যবসায়ী বাটিটাকে ভালো মতন চেক করার পর বুঝতে পারে এটা হলো একটা সোনার বাটি। এই জন্য সে অবাক হয়ে তাদেরকে বলতে শুরু করে এই সোনার বাটি কেনার মতো আমার কাছে অত টাকা নেই। যা শোনার পর সেই মহিলাটা তাকে বলে আরে আপনি আবার এটা কি বলছেন, একটু আগে একজন ব্যবসায়ী এসে এই বাটিটাকে মাটিতে ফেলে দিয়ে বলেছিল এটার কোনো দামই নেই, আর আপনার কাছে যদি এটা দামি মনে হয় তাহলে আপনি এটা নিয়ে যান, এর পরিবর্তে আমার মেয়ে আপনার কাছে যা চায় তাই দিয়ে যান। যার ফলে সেই ফেরিওয়ালাটা অনেক খুশি হয়ে তার কাছে থাকা সব জিনিসপত্রকে সেই মেয়েটার কাছে দিয়ে দেয়। কিন্তু সে চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেই চালাক ব্যবসায়ী আবারও তাদের কাছে ফিরে আসে। এরপর তাদেরকে বলতে শুরু করে ওই নষ্ট বাটিটা নিয়ে আসো, এর পরিবর্তে আমি তোমাদেরকে 5-10 টাকা দিয়ে দেবো। যা শোনার পর সেই মহিলা তাকে বলতে শুরু করে তুমি তো বলেছিল সেই বাটিটার কোনো দামই নেই, এই জন্য আমরা সেই বাটিটাকে আরেকজন ফেরিওয়ালাকে ফ্রিতেই দিয়ে দিয়েছি। যা শোনার পর সেই লোভী ফেরিওয়ালা সেখান থেকে চলে যায়।